নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ অনেক দিনের একটি অনুরোধের রেসিপি শেয়ার করছি। বিহারের একটি জায়গা চম্পারণ, আর সেই চম্পারণে চিকেন কারি বা মাটন কারি ভীষণই বিখ্যাত। অনেকেই আমাকে এই চম্পারণ চিকেন কারির রেসিপি শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আহুনা চিকেন কারি বানাবার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ছোট ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1.5 চা চামচ গোটা মৌরি, আর নিচ্ছি দুটো ছোট এলাচ, একটা জয়িত্রীর ফুলের অর্ধেকটা নিয়েছি, 10টা গোটা গোলমরিচ, আর একটা বড় এলাচ। এবার এই সমস্ত গোটা মশলা 2 মিনিট লো ফ্লেমে একটু গরম করে নেব। এটা কিন্তু ভাজা মশলা তৈরি করছি না, জাস্ট মশলাটাকে একটু গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব। গরম ভাবটা থাকলে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হয়, সেই জন্য একটু গরম করে নিলাম। এবার এই গোটা গরম মশলাটা একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে মিহি গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, আর এই মশলার গন্ধই কিন্তু অসাধারণ। এই চিকেন কারির জন্য এই স্পেশাল মশলাটা তৈরি করতেই হবে। আলাদা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে 2 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা আর 20 কোয়া রসুন নিয়ে জল ছাড়া জাস্ট একটু গ্রাইন্ড করে নেব। দেখুন এইরকম দানা দানা করে আমি গ্রাইন্ড করে নিয়েছি, মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিই। এবার আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 100 মিলিলিটার সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলের থেকে যখন ধোঁয়া বেরোতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন তেলের থেকে ধোঁয়া বেরোচ্ছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এইরকম ধোঁয়া ওঠা গরম তেলই আমাদের প্রয়োজন। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। 1.5 কিলো চিকেনের জন্য আমি 500 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 5টা গোটা কাঁচা লঙ্কা, 3টে গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 5টা ছোট এলাচ, 6-7টা লবঙ্গ, 3-4টে ছোট টুকরো দারচিনি, 3টে বড় এলাচ, নিয়েছি একটা জায়ফল। গ্রেটারের সাহায্যে অল্প একটু জায়ফল গ্রেট করে নেব। 1/4 চা চামচ পরিমাণে জায়ফলের গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করছি। অতিরিক্ত জায়ফল ব্যবহার করলে একটা তেতো ভাব চলে আসার সম্ভাবনা থাকতে পারে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটা খুব সুন্দর আসে। 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর যে গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপরে যে আদা আর রসুনটা গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি যে সর্ষের তেলটা গরম করে নিয়েছিলাম সেটা অর্ধেকটা। সম্পূর্ণ সর্ষের তেল এখন কিন্তু ব্যবহার করছি না। এবার সবকিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা আরো মিহি করে কুচিয়ে নিতে পারেন, তবে প্রয়োজন পড়ে না। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলেই হয়ে যায়। দেখুন আমি একদম ভালো করে মিনিট 5-6 সময় ধরে মেখে নিলাম। সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি 1.5 কিলো কারি কাট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিকেনের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে চিকেনের টুকরো দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু টক দই বা টমেটো আর জলের ব্যবহার একেবারেই করব না। খুব ভালো করে মশলা আর চিকেনের টুকরো মাখিয়ে নিয়েই রান্নাটা মাটির হাঁড়িতে হবে। মশলাটা এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। নিয়েছি 3টে গোটা রসুন,
এই রান্নাতে কিন্তু গোটা রসুন ব্যবহার করতেই হবে। রসুন 3টেকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দু হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ভেঙে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি, যাতে রসুনের সুন্দর ফ্লেভার এই মাংসের মধ্যে ভালো মতন ঢুকে যায়। তবে এমনভাবে ভাজবেন না যাতে রসুনের কোয়াগুলো আলাদা আলাদা হয়ে যায়। নিয়েছি একটা বড় মাটির হাঁড়ি। এবার এই হাঁড়ির মধ্যে আমি বাকি যে গরম করে নেওয়া সর্ষের তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। যখন নতুন হাঁড়ি ব্যবহার করবেন, ব্যবহার করার আগে সারা রাত জলের মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন, আবার ভাত রান্না করেও নিতে পারেন, আবার বালি বা লবণ গরম করে মাটির হাঁড়িটাকে ভালো করে একটু গরম করে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন। ভালো করে তেলটা আমি মাটির হাঁড়ির গায়ে লাগিয়ে নিলাম। এবার ম্যারিনেট করে নেওয়া চিকেন এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, যেহেতু চিকেন সেই জন্য মাংসটা ভালো করে মেখে নিয়ে হাঁড়ির মধ্যে দিলেই হয়ে যাবে। যদি মাটন রান্না করেন সেক্ষেত্রে অন্তত একটু ম্যারিনেট করে 1-2 ঘন্টা রেখে দিলে বেশি ভালো হয়। সম্পূর্ণটা চিকেন দিয়ে দিলাম। এবার বাকি যে মশলাটা রয়েছে সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু জলের ব্যবহার একেবারেই করব না। চিকেনের নিজস্ব যে জল আছে সেই জলে রান্নাটা হবে, আর পেঁয়াজের থেকেও যথেষ্ট পরিমাণে জল বেরোবে। যেভাবে আমরা রুটি পরোটার জন্য আটা মাখি সেইভাবে আটা মেখে নিয়েছি। আর এই হাঁড়ির মুখটা একটা সরা বা কোনো থালা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আমি মাটির সরাই ব্যবহার করছি। উল্টো করে বা সোজা করে যেভাবে ইচ্ছে আপনারা ঢাকা দিতে পারেন, তবে আমি এইভাবে উল্টো করেই ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আটা দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছি, যাতে ভেতরের যে গরম হাওয়াটা আছে সেটা বাইরে বেরিয়ে না যায়। খুব ভালো করে চারিদিক থেকে আটা দিয়ে মুখটাকে সিল করে দিলাম। এই রান্নাটা আমি আমাদের রোজকার রান্না করা গ্যাস ওভেনেই করব। আপনারা চাইলে কিন্তু কয়লার উনুনেও করতে পারেন। এবার চিকেন ভর্তি এই হাঁড়িটা আমি গ্যাসের যে ছোট বার্নারটা আছে তার উপরে বসিয়ে দিলাম। তারপরে গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 40 থেকে 45 মিনিট সময় ধরে মাংসটাকে হতে দেব। 45 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে হাঁড়িটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। মোটামুটি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। তারপরে আমি চেক করে নিচ্ছি আমাদের চম্পারন চিকেন কারি বা আহুনা চিকেন কারি কেমন তৈরি হয়েছে। সাইডের এই সিলগুলোকে খুলে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু চম্পারন চিকেন কারি বা আহুনা চিকেন কারি। এই চিকেন কারির গন্ধই কিন্তু একদম আলাদা। হাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি চিকেন কেমন সেদ্ধ হয়েছে। যেহেতু চিকেন সেদ্ধ হতে কিন্তু কোনো অসুবিধাই হয় না। মাটন হলে সময়টা একটু বেশি লাগে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, গন্ধও তেমনই সুন্দর বেরোচ্ছে, আর খেতে তো অবশ্যই অসাধারণ লাগবে। গরম ভাত হোক বা রুটি, পরোটা, নান, কুলচা যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগবে। চিকেন একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। আমার আজকের এই সহজ পদ্ধতির চম্পারন চিকেন কারি বা আহুনা চিকেন কারি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকম ভাবে বানিয়ে নিন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।